কাকে মানতো? আমরা আবু হানিফাকে মানবো কেন? নবীর সাহাবীরা যাকে মানতো আমরা তাকে মানবো। আমি বললাম ইয়েস, আই এম উইথ ইউ, আমি তোমার সাথে একমত। কিন্তু বলো, মাঝে মধ্যে জমি সেচ করার জন্য, সেচার জন্য মাঠে যাই না আমরা? না গেলেও দেখি তো কমসে কম যেখানে চাষ হয় মাঠের মাঝখানে মাঝখানে মেশিন থাকে না, পানি মেশিন, সেলো মেশিন গুলো থাকে। তো এই পানি মেশিনের পরে ফার্স্ট প্লটে যে জমি থাকে, এই জমিতে পানি নেওয়ার জন্য কি পাইপ লাগাতে হয় মুখে? না, হয় না। কেন? পানি মেশিন 4-5 ফিট দূরে পানিটা ডাইরেক্ট ফেলতে পারে, কিন্তু যদি 10 একর পরের জমির প্লটওয়ালা যদি জমিতে পানি নিতে চায়, এর মুখে পাইপ লাগাবে, নয় ছোট করে ক্যানেল তৈরি করবে, তবে পানিটা আসবে। তো আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বেলাল, নবীর সাহাবীরা অন্য কাউকে মানবে কেন? এরা তো মুহাম্মাদি সমুদ্রের আশেপাশে বসবাস করত। ফজর নবীর সাথে, যোহর নবীর সাথে, মাগরিব নবীর সাথে, এশা নবীর সঙ্গে। নবীকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ পাক বলেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। নবীর সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সালাত কি? খায় না মাখে? লাল না সবুজ, হলুদ না কালো, শক্ত না নরম? আমরা জানি না সালাত কি জিনিস। রাসূল সবার হাত ধরলেন, ধরে বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও আমার সাহাবীরা পিছনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও, আমি যেমন যেমন করব তোমরা তেমন তেমন করো। এরই নাম হলো ইবাদত। সুন্নাতে মুস্তাফা ইবাদতে খোদা, সুন্নাতে মুস্তাফা ইবাদতে খোদা। আল্লাহ পাক বলেন ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সঙ্গে রুকু করো। দুনিয়াবাসী মানুষ জানতে চায় রুকু কাকে বলে। রুকু আগের দিকে ঝুঁকতে হয় না চক্রাসনের মতো পিছনের দিকে যেতে হয়? দুনিয়াবাসী মানুষ জানতো না রুকু কাকে বলে। ও আল্লাহ, তুমি তো বললে রুকু থিওরিতে পেলাম, প্র্যাকটিক্যাল কে দেখাবে? আল্লাহ পাক বলেন জানো না, জগতের সবচেয়ে বড় গুরুকে আমি তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি, ওকে জিজ্ঞাসা করো। আমার রাসূল আমাদের হাত ধরে বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আরে চুপচাপ পিছনে দাঁড়াও, যেমন যেমন করছি তোমরা তেমন তেমন করো। এরই নাম হলো নামাজ, এরই নাম হলো নামাজ। জমিটার প্লট মেশিন থেকে দূরে হয়, ওতে পানি নেওয়ার জন্য হয় পাইপ নয় ক্যানেল লাগাতে হয়। তো দুনিয়াবাসী মানুষ, নবীর সাহাবীরা অন্য কাউকে মানবে কেন? তারা মুহাম্মাদি সমুদ্রের আশেপাশে বসবাস করত। ফজর নবীর সঙ্গে, যোহর নবীর সঙ্গে, আসর নবীর সঙ্গে, মাগরিব নবীর সঙ্গে, এশা নবীর সঙ্গে, যখন যেটা যেমন করে প্রয়োজন হতো তারা নবীকে জিজ্ঞাসা করে নিত। কিন্তু আমাদের বাড়ি, আমাদের জমি, আমাদের লাইফস্টাইল নবীর যুগ থেকে 1500 বছর দূরে, কিন্তু আমরা চাচ্ছি মুহাম্মাদি শরিয়তের পানি নেব। তো সেই যুগ থেকে যে পাইপ লাইন লাগানো হয়েছিল, এই পাইপ লাইনের মধ্যে যে বড় ট্যাপ ছিল লাগানো, এই বড় ট্যাপের নাম হলো ইমামে আজম আবু হানিফা। ইমামে আজম আবু হানিফা নতুন কোন মশলা দেন নাই। মেশিনে যদি কাদা পানি ওঠে, পাইপের মুখ থেকেও কাদা পানি বের হবে। পাইপকে ছোট বড় করে কোনো লাভ নেই। পাইপ কিন্তু নিজের তরফ থেকে কিছু মডিফাই করতে পারে না। তো দুনিয়াবাসী মানুষ, ইসলাম শরিয়তের পিছনে মুহাম্মাদি পানি রয়েছে, আর এই পানি দেনেওয়ালা আমাদের কাছে যে ট্যাপ রয়েছে তার নাম হলো ইমামে আজম আবু হানিফা। আবু হানিফাকে শুনে রাখুন, আহলে হাদিস সম্প্রদায়ের পৃথিবীর সবচেয়ে বড় আলেম মাওলানা ইবনে তাইমিয়া, যার ফতোয়ার কিতাব দুনিয়ার, যার ফতোয়ার কিতাব পশ্চিমবঙ্গের কোন আহলে হাদিসের ঘরে নেই। আলহামদুলিল্লাহ আমার লাইব্রেরিতে রয়েছে। তাদের দ্বিতীয় খণ্ডের মধ্যে একটা হাদিস নিয়ে আসছেন। রাসূল বলছেন লা তামুসুন নার মুসলিমান রাআনি আও রাআমান রাআনি। আরে আমি নবী গ্যারান্টি দিচ্ছি যে আমাকে দর্শন করে সাহাবী হলো, জাহান্নামের আগুন তার উপর হারাম হয়ে গেল। আর যে সাহাবীকে দেখে তাবেই হয়ে যাবে, জাহান্নামের আগুন তার উপরেও হারাম হয়ে যাবে। তো আবু হানিফার সম্মান বেশি কেন? বলছে শোনো, এই জন্য হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি এই চার মাযহাবের মানুষের মধ্যে সবচেয়ে হানাফিদের নসিব ভালো, হানাফিদের নসিব উন্নত। কেন? ইমামে শাফিঈ কোন সাহাবীকে দেখেননি, ইমামে মালিক কোন সাহাবীর জিয়ারত করেন নাই, আহমদ বিন হাম্বলের সাথে নবীর কোন সাহাবীর দর্শন হয়নি। কিন্তু আবু হানিফা বলছেন রাআইতু আনাস ইবনে মালিক কায়মান ইউসাল্লি
ফিল কুফা, আমি আবু হানিফা নবীর সাহাবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া অবস্থায় জিয়ারত করেছি। সুবহানাল্লাহ। আর আমার নবী গ্যারান্টি দিয়েছেন যে নবীকে দেখে সাহাবী হবে ও জাহান্নামে যাবে না, আর যে আমার সাহাবীকে দেখে তাবেই হবে ও জাহান্নামে যাবে না। তো নবীর গ্যারান্টি, নবীর হাদিস অনুযায়ী আবু হানিফার উপরে জাহান্নাম হারাম হয়ে রয়েছে। কেন? তিনি নবীর সাহাবী আনাস ইবনে মালিককে দর্শন করেছিলেন, তিনি আরো দুইজন সাহাবীকে দর্শন করেছেন। এবার শুনুন, দুধের রং কেমন হয়? দুধের রং সাদা, কিন্তু দুনিয়ার সমস্ত সাদা জিনিসের নাম দুধ নয়। কয়লার রং কালো হয়, দুনিয়ার সমস্ত কালো জিনিসের নাম কয়লা নয়। ঠিক তেমনি সমস্ত সুন্নাত হাদিস হয়, সমস্ত হাদিস কিন্তু সুন্নাত নয়। যদি আমি বলি আহলে হাদিস হলে ক্ষতি কি, আমি বললাম হবে না। কেন হবে না? আসুন, সহিহ হাদিসে আছে, জুতা পরে নামাজ পড়েছেন আমার নবী, হাদিসে আছে। বলুন, আগামী কাল ফজরের নামাজ আমি জুতা পরে পড়াবো, যদি আপনারা রাজি হন তাহলে সফর ক্যান্সেল করে থেকে যাব। রাজি আছেন? জুমার নামাজ কালকে হুজুরের পিছনে জুতা পরে ইকামত দেব, রাজি আছেন? কিন্তু হাদিসে তো আছে। হ্যাঁ হ্যাঁ, এটা হাদিসে আছে, সেই জন্য আমল চলবে না। সুন্নাত হলে অবশ্যই আমল চলতো। মুসলমানদের পেশাব করার তরিকা কি? দাঁড়িয়ে না বসে? বসে। স্কুল কলেজের কিছু যুবক শুধু আলেমদেরকে সুন্নিদেরকে হয়রান করছে, যে কোনো কথা আনবেন, এটা হাদিসে আছে। হ্যাঁ হাদিসে আছে, সহিহ হাদিসে আছে। আছে সহিহ হাদিসে। বুখারীতে কি আছে? বুখারীতে থাকলে মানি, নয়তো মানি না। এই কথা বলনে ওয়ালা লোক আছে না? নেই সমাজে? অনেক তৈরি হয়ে গেছে। যদি কেউ দাবি করে বুখারীতে যা আছে মানি, বুখারীর বাইরে যা আছে মানি না, এই কথা যদি কেউ দাবি করে, হে আমার যুবক, স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, আহমদ রাজার টাকা দরকার নেই, নিজে হাত থেকে একটা পেন আর খাতা দিয়ে বলো সই করে দাও, বুখারীতে যা আছে আমল করি, বুখারীর বাইরে কিছু মানি না। যদি সই করে দেয়, কি বলবেন? কবরে কটা প্রশ্ন হয়? আমাদের কলকাতাতে 3টে হয়, আপনাদের কটা প্রশ্ন হয়? 3টা। সারা দুনিয়াতে কবরের প্রশ্ন 3টাই হয়। তা বল, তুমি বললে বুখারীতে যা আছে মানি, এর বাইরে কিছু মানি না, বল পুরো বুখারীর মধ্যে মান রাব্বুকা এ প্রশ্ন নেই, মা দীনুকা এ প্রশ্ন নেই, একটাই মাত্র প্রশ্ন আছে, মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুল, এই চন্দ্রমুখী মুহাম্মদ সম্পর্কে তোর আকীদা কি ছিল বল। যদি কেউ বলে বুখারীতে যা আছে মানি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে একটা প্রশ্ন মানতে পারবে, 3টে প্রশ্ন আর মানতে পারবে না। মুসলমানদের পেশাব করার তরিকা কি? দাঁড়িয়ে না বসে, ঠিক তো? আর শিওর? কিন্তু পুরা বুখারীর মধ্যে বসে পেশাব করার একটাও হাদিস নাই। দাঁড়িয়ে পেশাব করার 2টো হাদিস আমি আহমদ রাজা দেখিয়ে দেব, 2টো হাদিসই সহিহ। তাহলে কি আগামী কাল হুজুরদের দিয়ে চালু করা হবে? जुमा दिनों আছে, শুরু হয়ে যাক। বুখারী মে है, হবে না আমল। কেন? এটা হাদিস সুন্নাত নয়, এটা হাদিস সুন্নাত নয়। তারপরে আসুন, আমাদের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর কালেমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আমি নবী হলাম আল্লাহর রাসূল। এই কথা উম্মতি জেনে শুনে বললে কাফের হয়ে যাবে। এটা হাদিস, আমল হবে না। কেন? সুন্নাত নয়। হে যুবক, কান খুলে শুনে নাও, না খंजर उठेगा ना तलवार नाकि ये बाजू मेरे आजमाए हुए हैं। क्यों मैं हदीस दे रहा हूं, सुन लीजिए। दुनिया ते अहले हदीस का सबसे बड़ा आलिम नाम की? मौलाना इब्न ताइमिया की किताब मजमुअतुल फतावा। एर आगे अब्दुल रज्जाक बिन यूसुफ, एक आदमी है ना बांग्लादेश का, इसका नाम लेता हूं तो जायका खराब हो जाता है मेरा, बोलता नहीं उसका नाम, मगर তোমাদের জানানোর জন্য কেবলমাত্র যুবকদের, বড়দের সমান মাথার উপরে আপনাদের জন্য আপনি বলবো, এদের জন্য তুমি বলছি আমি। তো উনি বলেছিলেন আজ থেকে 6 বছর আগে যে আমি আমার টুটা ফুটা বিদ্যাতে দেখছি পৃথিবীর মধ্যে একটাই মাত্র দল জান্নাতে যাবে, তার নাম হলো আহলে হাদিস।
আমি সেই যুগে সেই সময় চ্যালেঞ্জ করেছিলাম যে আহলে হাদিস বলে পৃথিবীতে কোনো দল নেই, কোনো জামাত নেই, কোনো গোষ্ঠী নেই। আপনাদের সৌদির সবচেয়ে বড় আলেম মাওলানা ইবনে তাইমিয়া তার ফতোয়ায়ে ইবনে তাইমিয়ার দ্বিতীয় খণ্ডের 92 পৃষ্ঠার মধ্যে লিখছেন ফাইনাল ফিরকাতান নাজিয়া হিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, জান্নাতে जाने वाला দল একটা, তার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। না খঞ্জর উঠেগা না তলওয়ার তুমসে ये बाजू मेरे आजमाए हुए हैं। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। আর যদি তোমাদের কারো কোনো জিজ্ঞাসা থাকে তাড়াতাড়ি, আর रिकॉर्ड हो रहा है इसमें बंद कर दीजिए आप। चंदे के लिए मैं 2 मिनट बोलूंगा, আমি কোনো চাঁদা করার বক্তা নয়। রেকর্ড যদি হয়ে যায় তাহলে পরের দিন থেকে কোনো জলসা আমাকে ছাড়বে না হুজুর, থোড়া